আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো পিক্সেল ল্যাব অ্যাপের শেপস রিলেটেড বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যতগুলো অপশন রয়েছে সবগুলো নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাব অ্যাপে যাওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে শেপস রিলেটেড সবগুলো অপশন পাওয়ার জন্য আমাদের যেই অপশনটিতে ক্লিক করতে হবে সেটি হচ্ছে এই অপশনটি। এই অপশনটিতে ক্লিক করলে আমরা শেপস রিলেটেড যতগুলো অপশন রয়েছে সবগুলো পেয়ে যাব। তো আপাতত আমাদের এখানে কোনো শেপস নাই, শুধুমাত্র একটি টেক্সট আছে। তো টেক্সটটাকে আমরা প্রথমে ডিলিট করে নিই। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে টেক্সট রিলেটেড যতগুলো অপশন রয়েছে সবগুলোর কাজ এবং কিভাবে একটি টেক্সটকে স্টাইলিশ করা যায়, কিভাবে একটি টেক্সটের মাস্কিং থেকে শুরু করে যত রকম অ্যাডভান্স ফিচার রয়েছে সবগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তো আজকে আমি শেপস নিয়ে আলোচনা করব। তো শেপস নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমাদেরকে একটি শেপস নিয়ে নিতে হবে। তো তার আগে আমরা আমাদের একটু কাজের এরিয়াটাকে বড় করে নিই। ইমেজ সাইজ এটা আমি দিয়ে দিলাম ইউটিউব থাম্বনেইল, এটা দিয়ে দিই। তো আমাদের কাজের এরিয়াটা আমরা বড় করে নিলাম। তো এখানে শেপস নিয়ে কাজ করতে হলে প্রথমে আমরা একটি শেপস নিয়ে নিব। তো শেপস নেয়ার জন্য আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখানে বাই ডিফল্ট রেক্ট্যাঙ্গেল শেপ চলে আসে একটা, তো স্কোয়ার শেপ। তো এটাকে আমরা বিভিন্ন ধরনের শেপস এখান থেকে নিতে পারবো, রাউন্ড শেপ, তারপরে অনেকগুলো শেপস এখানে বাই ডিফল্ট দেয়া আছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখানে মোটামুটি অনেকগুলো শেপস দেয়া আছে, আপনারা নিজেরাও কাস্টমাইজ করে শেপস বানাইতে পারবেন। সেটা কিভাবে পারবেন আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা একটি স্কোয়ার শেপ এখানে নিয়ে নিলাম। তো এখান থেকে আপনি এটার অপেসিটি কম বা বেশি করতে পারবেন, অর্থাৎ এর ভিজিবিলিটিটা কতটুকু রাখবেন, এটা 100% থাক। তারপরে এখান থেকে আপনি কালারও সিলেক্ট করে দিতে পারেন এটি। তো আমি এটি কালার হোয়াইটেই রাখলাম। স্ট্রোক মানে হচ্ছে এর বর্ডার, শেপসের বর্ডার আপনি যদি চান দিবেন, আপনি দিলাম না। তো এটা হচ্ছে ব্লার রেডিয়াস। তো যেহেতু আমাদের এখানে কোনো বর্ডার নাই তাই আমাদের এটি কোনো কাজের না। তো এগুলো নিয়ে আলোচনা হবে, চলুন শেপসের মূল অপশনগুলো দেখা যাক। তো আমরা যদি শেপসের মূল অপশনগুলো দেখতে চাই তাহলে আমাদেরকে প্রথমে চলে আসতে হবে এই অপশনটিতে। এই যে গোল একটি অপশন রয়েছে শেপসের মতো, এই অপশনটিতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন শেপসের অনেকগুলো অপশন চলে আসবে। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু অপশন রয়েছে যেগুলো আজকে আমি আপনাদের সামনে বর্ণনা করব। তো চলুন শুরু করা যাক। এডিট মানে এখানে প্রথমেই আমাদের চলে আসতেছে এডিট। তো এটি হচ্ছে শেপসকে এডিট মানে প্রথমে আমরা যেভাবে নিলাম সেই ইন্টারফেসটা এখানে চলে আসবে। অপেসিটি, কালার মানে প্রথমে নেওয়ার সময় যে ইন্টারফেসটা আসে সেটা এখানে আসবে। তো এটা হচ্ছে এডিট, আমরা এখান থেকে শেপসটিকে এডিট করতে পারবো। তারপর হচ্ছে ক্রপ মানে কেটে ফেলা, এখান থেকে কেটে ফেলতে পারবো, এগুলো আপনারা জানেনই। তারপরে এখানে দেখুন টু ফন্ট এবং টু ব্যাক, এখানেও এই অপশনটি রয়েছে। তো আমি টেক্সট যখন এডিট করে দেখাচ্ছিলাম তখনও কিন্তু এই টু ফন্ট এবং টু ব্যাক এই অপশনটি ছিল। তো এই টু ফন্ট এবং টু ব্যাকের কাজ আমরা এই লেয়ার থেকেও করতে পারি। তো এখানে আমাদের অপশনটি দিয়ে রাখছে, তো এগুলো আমি টেক্সটের বর্ণনা করার সময় শিখাইছিলাম, তো এখনও আবারও শেখাচ্ছি। তো এর জন্য আমাদেরকে এটাকে আগে কপি করে নিতে হবে। এটিকে আমি আলাদা একটা কালার দিয়ে নিই। যে কালার অপশন আছে, কালার অপশন অন করে দিলে এটি বাই ডিফল্ট রেড কালার হয়ে থাকবে। তো এটি রেড কালারই থাক, আমি এরকমই রাখলাম। তো দেখে নিই টু ফন্ট এবং টু ব্যাকের কাজটা এখানে আরেকটু ভালোভাবে দেখে নিই। তো টু ফন্ট মানে হচ্ছে যে লেয়ারটিকে সিলেক্ট করেছে, এখানে আমরা প্রতিটা শেপসের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে সাদা কালারের লেয়ারটা,
আর এটা হচ্ছে লাল কালারের লেয়ারটা। তো এখানে দুইটা লেয়ার ক্রিয়েট হয়েছে অলরেডি, এখানে অলরেডি দুইটা লেয়ার ক্রিয়েট হয়েছে। তো দেখে নিব যে টু ফ্রন্ট এবং টু ব্যাকের কাজ কি। আমি অলরেডি লাল লেয়ারটাকে অর্থাৎ লাল শেপটিকে সিলেক্ট করে রেখেছি। তো আমি যদি এটাকে টু ব্যাক করে দিই তাহলে দেখতে পাবেন যে লাল লেয়ারটি এই সাদাটির পিছনে চলে গেছে, অর্থাৎ লাল শেপটি পিছনে চলে গেছে। আবার যদি আমি এই লালটাকে টু ফ্রন্ট করে দিই এটা আবার সামনে চলে আসবে। এটা হচ্ছে টু ফ্রন্ট এবং টু ব্যাকের কাজ। তো এখানে আছে রিলেটিভ পজিশন, এটি অনেক গুরুত্বপূর্ণ। রিলেটিভ পজিশন হচ্ছে আপনার শেপসটিকে ঠিক মাঝখান বরাবর করার জন্য এটি প্রযোজ্য হয়। তো মাঝখান বরাবর বা আপনি যদি একবারে সাইডে নিয়ে যেতে চান তাহলে এটার সাহায্যে খুব সহজে করতে পারেন। তার জন্য আপনাদের শুধুমাত্র প্রথমে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এটা আপনার মাঝামাঝি দুই সাইড দিয়ে মাঝামাঝি জায়গায় চলে আসবে। তারপরে আপনাকে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে উপর নিচ দিয়ে মাঝামাঝি জায়গায় চলে আসবে। এখন এই লাল শেপটা কিন্তু একবারে ঠিক মাঝখান বরাবর অবস্থান করতেছে। তো এভাবে যদি আমি সাদাটাকেও করে দিই তাহলে দেখবেন যে এই দুইটা একবারে মাঝামাঝি বরাবর চলে আসবে, একবারে মাঝামাঝি বরাবর চলে আসছে। তো এইভাবে আমরা এর রিলেটিভ পজিশন ঠিক মাঝ বরাবর নিয়ে আসতে পারি। আবার আমরা যদি চাই সাইডে নিয়ে যাব সেই সোজা সাইডে নিয়ে যেতে পারি। আবার যদি এটাকে চাই এই সাইডে নেওয়ার জন্য, ডান সাইডে নেওয়ার জন্য, তাহলে ডান সাইডে নিয়ে যেতে পারবো। তো এই হচ্ছে আমাদের রিলেটিভ পজিশনের কাজ। তারপরে হচ্ছে এখানে আরেকটা অপশন রয়েছে পজিশন। এই পজিশন অপশনটির মাধ্যমে আমরা 4 পিক্সেল বা এখানে বাই ডিফল্ট 4 পিক্সেল থাকে, আপনি 1 পিক্সেল থেকে শুরু করে 16 পিক্সেল পর্যন্ত এটাকে সামনে পিছনে উপরে নিচে নিতে পারেন। 1 পিক্সেল করে নিলে অল্প অল্প করে যাবে। এটা ডিজাইন করার জন্য, ডিজাইন যখন লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন ইত্যাদি বা থাম্বনেল এডিট ইত্যাদি আমরা করে থাকি তখন এটা শেপসগুলোকে প্রপারভাবে ইমপ্লিমেন্ট করার জন্য এই অপশনটি ব্যবহার করি। এটি হচ্ছে পজিশনের কাজ। তারপর হচ্ছে রিলেটিভ সাইজ। রিলেটিভ সাইজ হলো যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যতটুকু রয়েছে তার ওয়াইড এবং হাইট, এই ওয়াইডটাকে আমরা বাড়াইতে পারি এভাবে। দেখুন এটাকে যদি আমি ঠিক এই কোণায় নিয়ে যাই, আবার যদি এর ওয়াইডটা আমি বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে কিন্তু এটা আমাদের হয়ে যাবে। তো এটার কিছুটা প্যাডিং স্পেসিং রয়েছে যার কারণে সম্পূর্ণটা এখানে হইতেছে না। তো এর আর হাইট যদি আমরা এখানে কমানো বাড়ানো করতে পারবো। এর হাইট হচ্ছে এই যে হাইট এবং ওয়াইড যদি আমরা ফুল বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে এটা পুরোপুরি ব্যাকগ্রাউন্ডের সাথে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে রিলেটিভ সাইজের কাজ। তারপরে রয়েছে এখানে কালার তো বুঝতে পারছেন, এখানে বিভিন্ন রকমের কালার সিলেক্ট করতে পারবেন, গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারবেন। তো এখানে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারবেন। কালার, তো এখানে কালার পিকার রয়েছে, কালার পিকারের সাহায্যে আপনি বিভিন্ন ধরনের কালার এখানে সিলেক্ট করে দিতে পারবেন। আরেকটি ব্যাপার হচ্ছে এখানে আই ড্রপার রয়েছে। এই আই ড্রপারের মাধ্যমে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে থাকা যে কোনো লেয়ার, যেমন এখানে আমরা লাল লেয়ারটিকে কালার করতেছি, এই লাল লেয়ারটিকে বাদ দিয়ে এখানে আরেকটি লেয়ার রয়েছে, সেটি হচ্ছে এই যে সাদা লেয়ারটি, আরেকটি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড। এই দুইটা লেয়ারই আমাদের এখন আছে। এই ব্যাকগ্রাউন্ডে যদি আরও অন্য কোনো লেয়ার বা অন্য কোনো ছবি অ্যাড করা থাকতো তাহলে সেই ছবিতে যেই কালার রয়েছে সেই কালারটি কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দিতে পারতাম। তো এখানে সাদাটা রয়েছে, আমরা যদি এটার উপরে ক্লিক করে করে দিই তাহলে এটার কালারও কিন্তু সাদা হয়ে যাবে। তো আমি আপাতত এটাকে কালো করে রাখলাম। তো চলুন এবার অন্য অপশনগুলোও দেখা যাক। তো এখানে আরেকটি আমরা গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে টেক্সচার। এই টেক্সচার দিয়ে আমরা একটি শেপসকে আকর্ষণীয় করে তুলতে পারি। তো টেক্সচারের মাধ্যমে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে যে কোনো একটা ছবি যদি এখানে সিলেক্ট করে দেন সেই ছবি অনুযায়ী কিন্তু এটার টেক্সচার হয়ে যাবে। তো আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম ধরুন। তো এই ধরনের সমস্যা, এই যে দেখুন আমি কিন্তু টেক্সচারটি অ্যাড করেছি কিন্তু এইখানে এটি দেখাচ্ছে না, শো করতেছে না। তো এর জন্য এই সমস্যাটি এড়ানোর জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে এই শেপসটিকে আছে, এই শেপসটিকে আরেকটা শেপসের সাথে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। তো এই ধরনের সমস্যা আপনাদেরও হবে। তো এটার জন্য আপনি আরেকটা শেপস নেবেন,
শেপস নেওয়ার পরে এটাকে কালো কালার করে দিবেন, অথবা এই শেপসটিকে টেনে ডান পাশে অথবা উপরে নিচে যেখানে হোক এই ব্যাকগ্রাউন্ডের বাইরে করে দিবেন। দেওয়ার পরে এই লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। এটি হচ্ছে লেয়ার অপশন। এই লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। লেয়ার অপশনটিতে ক্লিক করলে আপনি এই যে সাদা লেয়ারটা আর এই যে উপরে যেটা এখন দিলাম, মানে ডানে ঠেলে দিলাম, সেই লেয়ারটা এখানে দেখা যাবে। তো এই লেয়ারটা আর আমাদের যে কালো লেয়ারটা রয়েছে, এই কালো লেয়ারটাকে আমরা একসাথে করে দিব, অর্থাৎ মার্জ করে দিব। এটা মার্জ করার জন্য এই দুইটাকে সিলেক্ট করার পরে এই যে এই আইকনটিতে ক্লিক করতে হবে। এই আইকনটিতে ক্লিক করলে এটা দুইটাই অ্যাড হয়ে যাবে, মানে একসাথে হয়ে যাবে। একসাথে হয়ে গেলে এই যে দুইটা, এখানে তিনটা লেয়ার ছিল, ওই যে লেয়ারটা আমরা ডানে ঠেলে দিয়েছিলাম ওইটা এবং কালো লেয়ারটাকে আমরা একসাথে করে দেওয়ার কারণে এখানে কিন্তু এটা মার্জ হয়ে গেছে। তো এখানে আমরা এখন টেক্সচার যদি অ্যাড করি তাহলে এবার আমরা টেক্সচারটিকে এখানে দেখতে পাবো। সেম টেক্সচারই দিলাম, এই যে দেখুন এখানে কিন্তু এখন টেক্সচারটি ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এই ধরনের সমস্যা আপনারাও ফেস করবেন, তো আমি আগে এর সমাধান দিয়ে দিলাম। এরকম করে একটার সাথে একটা অ্যাড করে নিয়ে তারপরে টেক্সচার দিলে এটা কাজ করবে। তো এবার আমরা দেখা যাক এরপরে কি রয়েছে। এরপরে হচ্ছে অপাসিটি। অপাসিটি হচ্ছে এটার ভিজিবিলিটি, কতটুকু আপনি ভিজিবিলিটি রাখবেন। এটার নিচে আমি সাদাটাকে দিয়ে দিলাম, তো তাহলে বুঝতে পারবেন যে অপাসিটি তো কীভাবে কাজ করে। এই অপাসিটি হচ্ছে এটার ভিজিবিলিটিটা। এটাকে যদি আমি একবারে ইনভিজিবল করে দিই তাহলে শুধু এই উপরে লেয়ারটিকে দেখা যাবে না, আর এটাকে ফুল করে রাখলে শুধু উপরেরটা দেখা যাবে। তো এটি হচ্ছে অপাসিটির কাজ। তারপরে রয়েছে কালার ফিল্টার। কালার ফিল্টারের সাহায্যে আপনি এটার হিউ কমাইতে বাড়াইতে পারেন, তারপরে স্যাচুরেশন বাড়াইতে পারেন, ব্রাইটনেস বাড়াইতে পারেন, কন্ট্রাস্ট ইত্যাদি এগুলো বাড়াইতে পারেন। তারপর হচ্ছে স্ট্রোক। স্ট্রোক আমি আগেই বলছিলাম এটা হচ্ছে এয়ার বর্ডার। তো আমি এটা করে দেখাচ্ছি, এই যে দেখুন স্ট্রোক বর্ডার হচ্ছে এই যে আমি এটার বর্ডার দিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে স্ট্রোকের কাজ। আমি একটা বর্ডার দিয়ে নিলাম, যে এই কালারেরই একটা বর্ডার দিয়ে নিলাম, এটা হচ্ছে বর্ডার। তো তারপরে হচ্ছে মাস্ক। মাস্কের কাজটা আপনাকে আমি দেখাই একটু। তো এখানে আমি এই শেপসটাকে নিচে রাখলাম আর উপরের শেপসটাকে উপরে রাখলাম। তো আমি এখন উপরের শেপসটির উপরে মাস্কিং করব। তো এই মাস্কিং করার জন্য আমাদেরকে মাস্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি যেভাবে চান এভাবে কিন্তু এই অংশটিকে কেটে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এইরকম একটা ইয়াতে রাখলাম, লেভেলে রাখলাম, তারপর এটাকে মাস্ক করে দিলাম। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এটি সুন্দরভাবে ওই অংশটুকু কেটে নিয়েছে এবং নিচের লেয়ারটিকে দেখা যাচ্ছে। এটি হচ্ছে মাস্কের কাজ। তো মাস্ক কিন্তু ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইন করার ক্ষেত্রে অনেক অনেক ব্যবহার হয়, প্রচুর পরিমাণে ব্যবহার হয়। তো আরেকটা হচ্ছে এখানে ইরেজ কালার। এই ইরেজ কালার ও ডিজাইনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি আপনাদেরকে আবার নতুন দুইটি শেপস নিয়ে এখানে দেখাই। তো একটি হচ্ছে কালো কালারের শেপস নিলাম আমি, আরেকটি আমি এখানে কপি করে নিলাম। এটাকে কপি করে এটার কালার আমি দিয়ে নিলাম, ধরুন যে এটা কালার আমি দিয়ে নিলাম ব্ল্যাক। তো এই দুইটাকে যদি আমি এখন এখানে এরকম ভাবে রাখি, তো এরকম ভাবে রাখার পরে রিলেটিভ সাইজটাকে মাঝখান বরাবর করে নিন দুইটার। ওকে, তো এই দুইটাকে যদি আমি এখন কালার ইরেজ করি, কালার ইরেজ করার জন্য আপনাদেরকে প্রথমে যেই দুইটা লেয়ারকে কালার ইরেজ, মানে যেই দুইটা, ধরুন একটা লেয়ারে ভিন্ন ভিন্ন দুইটি কালার রয়েছে, তো এই দুইটি কালারের মধ্যে আপনি একটি কালারকে সরিয়ে ফেলতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু কালার ইরেজটা ব্যবহার করা হয়। তো একটি লেয়ারে দুইটি কালার থাকতে হবে। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি লেয়ার রয়েছে। তো এই দুইটিকে আমরা যদি এখন মার্জ করে একটি লেয়ার করি তাহলে এটার উপরে আমরা কালার ইরেজ করতে পারবো। অথবা যদি একটি লেয়ারে দুইটি কালার থেকে থাকে তাহলে আপনি কালার ইরেজ করতে পারবেন, অর্থাৎ দুইটি কালার সেখানে থাকা লাগবে। তো আমাদের যেহেতু একটি লেয়ারে শুধুমাত্র একটি কালার হচ্ছে, সাদাটাতে সাদা, কালোটাতে কালো, তো আমরা এটাকে এখন একটি লেয়ার বানিয়ে নিব। তো এর জন্য ডবল ক্লিক করে এই জায়গাতে আপনাদেরকে ক্লিক করতে হবে, তাহলে এটা দুইটা মিলে একটা লেয়ার হয়ে যাবে। এখন একটা লেয়ারে আমরা দুইটা কালার এখানে দেখতে পাচ্ছি। তো একটা লেয়ারে দুইটা কালারকে আমরা এখন এখানে কালার ইরেজ অপশনটাতে যদি যাই,
তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকে সাদা কালারটি কিন্তু চলে গেছে। তো আপনি যদি চান যে কালো কালারটিকে আপনার ইরেজ করা প্রয়োজন, তাহলে আপনি এই আই ড্রপারটাতে ক্লিক করবেন। এই আই ড্রপারটাতে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, আপনি কালোটার উপরে জাস্ট ক্লিক করে এখানে ওকে করে দিবেন, তাহলে কালোটা চলে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কালোটা চলে যাওয়ার পরে একটি কালো রঙের একটি বর্ডার চারপাশে রেখে গেছে। তো এটাকে সরানোর জন্য আপনি টলারেন্সটা একটু বাড়িয়ে নেবেন, স্মুথ ইডিজি একটু বাড়িয়ে নেবেন, তাহলে দেখবেন যে ওটি সম্পূর্ণভাবে ইরেজ হয়ে গেছে। তো এ ধরনের ইরেজ কালারের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো রকমের শেপস তৈরি করতে পারেন, যে কোনো রকমের শেপস আপনি তৈরি করে নিতে পারেন। তো এগুলোর ভিডিও আমি নিয়ে আসবো যে কীভাবে অ্যাডভান্স লেভেলের শেপস, তারপরে ডিজাইনের ক্ষেত্রে কীভাবে এগুলো ব্যবহার করতে হয়, সবগুলোর ধারাবাহিক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকবে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো তারপরে হচ্ছে আমরা দেখব 3D শেপ। 3D শেপের জন্য আমরা এই শেপসটিকে ডিলিট করে দিলাম, ডিলিট করে একটা নতুন শেপস এখানে নিয়ে নিলাম। তো এখন 3D শেপসের জন্য আমাদেরকে কি করতে হবে, এই 3D শেপস অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটিকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এটার ডেপথ আপনি দিয়ে নেবেন একটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি আসলে 3D শেপসে রূপান্তর হয়ে গেছে। ডার্কেনটা একটু কমাই দিলাম। তো এটাকে আপনি কোন দিক দিয়ে এটাকে করতে চাচ্ছেন সেটার উপরে নির্ভর করবে। এই লাইটটা আপনি যেদিক নিয়ে যাবেন 3D শেপসটাও সেদিকে হবে। তো আমি এদিক দিয়ে রাখলাম। তারপরে রোটেশন এটাকে আপনি ঘোরাইতে পারবেন এখান থেকে। তো তারপর হচ্ছে ইন্টেন্সিটি, মানে এই শেপসের যে 3টা শেপসটা যে আছে এটা লাইটটার ইন্টেন্সিটি কত হবে, এটা দিয়ে কালো হয়ে যাবে, এদিক দিলে একটু লাইট কালার হয়ে যাবে। শ্যাডো মানে হচ্ছে এটার উপরে একটা ছায়া পড়ে যাবে। তারপরে এইগুলো অপশন খুব একটা গুরুত্বপূর্ণ না। তো আমরা 3D শেপস যে পিছনে ছায়াটা তৈরি হয়েছে এটার কিন্তু কালারও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এটার কালার সিলেক্ট করে দিতে পারেন আপনি এখান থেকে। তো আমি সাদাই রাখলাম। তো এখানে আরেকটা আছে পার্সপেক্টিভ আর হচ্ছে অবলিকিউ। তো দেখুন এই দুইটার পার্থক্য দেখার জন্য আগে পার্সপেক্টিভে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে যদি আমি একটু রোটেট করি, তাহলে আপনি এটা কিন্তু 3D শেপস যে তৈরি হয়েছে তাহলে আপনি দেখতে পাবেন যে এটাকে রোটেট করার পরে আপনি আসলে 3D শেপসটা দেখতে পাবেন। এটাকে রোটেট করার পরে আপনি এই 3D শেপসটা দেখতে পারবেন। তো 3D শেপস নিয়ে আমি আরও একটি ভিডিও বানাবো শুধুমাত্র 3D শেপসের উপরে। তো তার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো পার্সপেক্টিভ হচ্ছে আপনি এই শেপসটিকে বিভিন্ন অ্যাঙ্গেলে সেট করে রাখতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে শ্যাডো, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি শেপসকে সুন্দর দেখানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই যে আপনার শ্যাডো। তো জাস্ট আমি এটাকে আগের মতো করে নিলাম। তো আমি এখন শেডিং করব। শেডিং করার জন্য আপনাদেরকে শ্যাডোটা অন করে নিতে হবে। তো এটা আমার 3D শেপ হয়ে রয়েছে, 3D শেপটাকে আমরা আগে অফ করে দিই। তো এই যে হচ্ছে শ্যাডো, ব্লার রেডিয়াস, অফসেট। তো এটার ভেলোসিটি আমি কমাই দিলাম একটু, অপাসিটিটা। এইভাবে আপনি একটি শেপসের উপরে শেডিং করতে পারেন। তারপরে আরেকটি রয়েছে হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডো হচ্ছে শেপসের ভিতরের দিকের শ্যাডোটা। তো এটি আমি কালো কালারের নিচ্ছি, এটি আমি এদিক থেকে নিচ্ছি। এ ধরনের শেডিংয়ের মাধ্যমে একটি শেপসকে আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন। তো শেপস দিয়ে কীভাবে লোগো ডিজাইন, বিভিন্ন রকমের নাম ডিজাইন, থাম্বনেল ডিজাইন ইত্যাদি ইত্যাদি করা যায়, সবগুলোর ভিডিওই কিন্তু ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আসতে থাকবে। অর্থাৎ পিক্সেল অ্যাপের 0 থেকে হিরো পর্যন্ত যত সব অপশন, যত রকমের ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারেন সবগুলোই আমরা কিন্তু আমাদের চ্যানেলে আস্তে আস্তে দেখাবো। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।